আপনার মৃত্যুর পরও কবরে কাজে আসবে যে সন্তান। মৃত্যুর পর মানুষের আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, কিন্তু যে মা বাবা নেককার সন্তান রেখে কবরে যান, মৃত্যুর পর তার নেকি অর্জনের পথ বন্ধ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তখন তার আমলের পথ বন্ধ হয়ে যায় তিনটি আমল ছাড়া: সদকায়ে জারিয়া, এমন ইলম অর্থাৎ জ্ঞান যার দ্বারা উপকৃত হওয়া যায়, এবং এমন নেক সন্তান যে তার জন্য দোয়া করে। সেখানে 7টি আমলের প্রতিদান অব্যাহত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর পর কবরে থাকা অবস্থায় বান্দার 7টি আমলের প্রতিদান অব্যাহত থাকে। 1. যে ব্যক্তি ইলম শিক্ষা দেবে। 2. নদী খননের ব্যবস্থা করবে। 3. কূপ খনন করবে। 4. কোন খেজুর গাছ রোপণ করবে। 5. মসজিদ নির্মাণ করবে। 6. কোরআন কাউকে দান করবে। 7. এমন কোন সন্তান রেখে যাবে যে মৃত্যুর পর তার জন্য ক্ষমা প্রার্থনা করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদার ব্যক্তির মৃত্যুর পর তার যেসব কাজ ও তার যেসব পুণ্য তার সঙ্গে যুক্ত হয় তা হলো, যে জ্ঞান সে অন্যকে শিক্ষা দিয়েছে এবং তার প্রচার করেছে, এবং তার রেখে যাওয়া সৎকর্মপরায়ণ সন্তান, কোরআন যা সে ওয়ারিশ সূত্রে রেখে গেছে, অথবা মসজিদ যা সে নির্মাণ করিয়েছে, অথবা পথিক মুসাফিরদের জন্য যে সরাইখানা নির্মাণ করেছে, অথবা পানির নহর যা সে খনন করেছে, অথবা তার জীবদ্দশায় ও সুস্থাবস্থায় তার সম্পদ থেকে যে দান খয়রাত করেছে, তা তার মৃত্যুর পরও তার সঙ্গে তার আমলনামায় যুক্ত হবে। মা বাবা একজন নেক সন্তানের আন্তরিক একনিষ্ঠ দোয়ার মাধ্যমে সবচেয়ে বেশি উপকৃত হতে পারেন। তারা নেক সন্তানের মাধ্যমে সমাজের বুকে যেমন সম্মানিত হন, তেমনি আখিরাতেও তাদের মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই মহান আল্লাহ জান্নাতে নেককার বান্দার মর্যাদা বুলন্দ করবেন। তখন সে বলবে, হে আমার রব, কেন আমার জন্য এই উচ্চ মর্যাদা? তখন আল্লাহ বলবেন, তোমার জন্য তোমার সন্তানের ক্ষমা প্রার্থনা করার কারণে। অর্থাৎ পিতার জন্য নেক সন্তানের ক্ষমা প্রার্থনার কারণে সেই পিতাকে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চাসন দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তম নেক সন্তান দান করুন। আমিন।